Hello everybody, আসসালামু আলাইকুম. Hope you all are doing well. তো আজকে আমরা ডিফারেন্ট একটা কি বলবো ভিডিও নিয়ে হাজির হয়েছি. আজকে কিচেনে হচ্ছি আমি আর ভাইয়া, আর আমরা দুজন মিলে আজকে রান্না করব হচ্ছে স্প্যাগেটি. মানে আজকে ব্রেকফাস্টে আম্মু বললো যে আমরা যাতে স্প্যাগেটিটা রান্না করি, তো সেটা নিয়েই একটু বিজি টাইম কাটছে. বিজি বলতে আমরা দুজন একসাথে সব কিছু প্রিপেয়ার করে করছিলাম আর কি. তো এই যে এখানে চুলায় পানি বসিয়ে তার মধ্যে ভাইয়া একটু ঢং করে মানে একটু স্টাইল করে স্প্যাগেটিটা দিয়ে দিয়েছে. নর্মালিও এভাবেই দিতে হয়, কারণ এগুলো বয়েল হওয়া ছাড়া সম্পূর্ণটা পাতিলে জীবনও হয় না. আর পানির মধ্যে একটু লবণ অ্যাড করেছে আর একটু তেল অ্যাড করেছে. হ্যাঁ, আমরা ছোটোখাটো মানুষরা রান্না করছি আর এসব ডিটেলস তো সবাই জানেন যে কীভাবে রান্না করতে হয়. মানে তেল দিলে আর কি গায়ে লাগবে না, আর লবণ তো দিতেই হবে, না হলে টেস্ট আসবে না. তো এই যে এখন আমাদের ওয়েট হচ্ছে এটা কখন সেদ্ধ হবে, মানে এই স্প্যাগেটিটা কখন সেদ্ধ হবে. আর সাধারণত নুডলস টুডলস এগুলোর থেকে, পাস্তা এগুলোর থেকে এই স্প্যাগেটি তারপর এগুলো আর কি সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে. তো এখন এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা. এই যে দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে. এখন এটাকে আমরা একটা স্ট্রেনারে বা একটা হাজি যেটাই বলেন, একটা স্ট্রেনারের মধ্যে এটাকে স্ট্রেন করে নিব, পানিটা ঝরিয়ে নিব. আর এটাকে আমরা আবার যেই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে সেটা করছি না, এটাকে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমার কাছে মনে হয় যে এটার টেস্টটা চলে যায় আর কি. আচ্ছা যাই হোক, এটাকে ওয়াশ করার দরকার নেই. আর এরকম নুডলস থাকুক, স্প্যাগেটি থাকুক, যেটাই থাকুক, এরকম সেদ্ধ করা থাকলে আমার কাজই হচ্ছে একটু পর এখান থেকে একটা একটা করে বের করে মুখে দেওয়া, কারণ এইভাবেই খাইতে ভালো লাগে ভাই. আর এদিকে এখানে ভাইয়া দুটো ডিম ভেঙে নিচ্ছে. আমরা ফার্স্টে ডিমের যে স্ক্র্যাম্বলটা সেটা করে উঠিয়ে নিব. এটা আমরা পরে একসাথে দিচ্ছি না, আগেই এই ডিমের ভেজালটা শেষ করে নিচ্ছি আর কি. তো ডিমের সাথে আমরা একদম পরিমাণ মতো সল্ট অ্যাড করব, তারপর পরিমাণ মতো ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব. তারপর এটাকে একদম ভালোভাবে উইস্ক করে নিব, এটাকে ফেটিয়ে নিব আর কি ডিমটাকে. নর্মালি আমরা সাধারণত মানে ডিমের স্ক্র্যাম্বলটা যেভাবে করে থাকি আর কি. আর এদিকে আমরা চুলায়ও আমাদের প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি. তেলটা দিয়ে তারপর তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এতে ডিমটা অ্যাড করে দিব. আমরা আমাদের পছন্দ মতো যেভাবে পারছি ওভাবেই রান্না করছি. একটু পর আইডিয়া আসছে যে এটা এভাবে করবো কি না নাকি ওভাবে করবো. তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, কারণ লাস্ট পর্যন্ত ভাই মজাই হয়েছিল. তো এই যে ভাইয়া ডিমটা দিয়ে দিয়েছে চুলার মধ্যে, আর আমি এটাকে একদম স্ক্র্যাম্বল করে নিচ্ছি. আর ভাইয়ের সাথে এভাবে এটা রান্না করতেও ভালোই লাগছিল, কারণ কয়েকদিন পর ভাইয়া আর এভাবে থাকবে না আমার সাথে এরকম রান্না করার জন্য বা সাথে এরকম মজা করার জন্য. তো এই যে আপনারা দেখতেই পেয়েছেন আমি খুব সুন্দর করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছি. হয়েছে না? আমার তো মনে হয়েছে, তাই না? আপনারা এই রেসিপিতে কোনো ভুল বা কিছু হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কি হয়েছে, বা আপনাদের কাছে রেসিপিটা মানে আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর কি. স্ক্র্যাম্বল তো হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে আমরা অন্য প্রিপারেশনগুলো শুরু করবো. আমরা তো আমরা চুলায় আবারও তেল দিয়ে দিয়েছি. তেলটা দিয়ে এর মধ্যে আমরা ফার্স্টেই আমাদের চিকেনটাকে আমরা ভেজে নিব. চিকেনটা আমরা আগেই ম্যারিনেট করেছিলাম. তো চিকেনটাকে ভাজার আগে চলেন দেখে আসি আমরা চিকেনটাকে কিভাবে ম্যারিনেট করেছি. তো আমরা ফার্স্টেই এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি. তারপর আমরা এর মধ্যে ফার্স্টেই অ্যাড করেছি সয়া সস অফকোর্স. দেন আমরা এতে অ্যাড করি মেবি ওয়েস্টার সসটা অ্যাড করে আমরা এতে আরও বারবিকিউ সসও অ্যাড করি. আপনারা আপনাদের ফেভারিট, আপনাদের পছন্দ মতো যে কোনো সস এর মধ্যে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই. তারপর আমরা এতে অ্যাড করি ব্ল্যাক পেপার পাউডার.
দেন অ্যাড করব পরিমাণ মতো লবণ, তারপর এটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে একটা কুইক মিক্স করে নিব আর কি। আপনারাও এতে আপনাদের ফেভারিট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন সস অ্যাড করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এখন আমরা এটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমরা আগেই ভেজে তারপর আমরা এতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন কিমা এটা ভাজতে, চিকেনটা এমনও হতে বেশি একটা টাইম লাগে না। তো এই যে আমরা চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমরা এতে আদা রসুন কুচি অ্যাড করব। বাটা না, আমরা একদম ছোট ছোট করে এটাকে কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করছি। আর সাথে মরিচটাও দিয়ে দিয়েছি। আমরা পেঁয়াজটা একটু পরে অ্যাড করব। তো এবার এই সবগুলোকে আমরা একসাথে কিছুক্ষণ সটে করে নিব আর কি, কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কি, কী বলবো, কিছুক্ষণ ভেজে নিব। আমরা সব কিছু অনেক কিছু ফ্রোজেন নিছি, এই যে ফ্রোজেন গাজর, ক্যাপসিকাম আর ওই যে ফুলকপিও ফ্রোজেন। তো কিছুক্ষণ এটাকে একটু ভেজে এখন আমরা এতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তারপর আমরা এখানে কিছু ভেজিস অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বা যেটা ইচ্ছা সেটা এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে কিছু ফ্রোজেন ভেজিস নিয়েছি, এগুলো আমাদের আগে থেকে সব আম্মু ফ্রোজেন করে রেখেছিল। তা আমরা এখানে অ্যাড করছি ক্যাপসিকাম, তারপর অ্যাড করছি গাজর, তারপর অ্যাড করছি ফুলকপি। তো সব কিছু অ্যাড করে এবার আমরা এগুলোকে আগুনটা একটু বাড়িয়েই বলতে গেলে ভালোভাবে ভেজে নেব সব কিছু একসাথে। যেহেতু এগুলো ফ্রোজেন, তো এগুলো থেকে পানি বেরোবে, তার জন্য এগুলোকে আগুন একটু হাই রেখেই একদম ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো ভাইয়া এখানে সাথে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছে। এবার আমরা এগুলোকে কিছুক্ষণ একদম ভালোভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে এখন এখানে সবগুলো সস আমরা অ্যাড করব। তো ফার্স্টেই আমরা এতে দিয়ে দিয়েছি সয়া সস, তারপর আমরা এতে অ্যাড করব হচ্ছে বারবিকিউ সসটা অ্যাড করব না, কারণ এটার ফ্লেভারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো বারবিকিউ সসটা আমরা স্কিপ করলাম। দেন আমরা এতে অ্যাড করব ওয়েস্টার সস। আপনারা এখানে আপনাদের ফেভারিট যত সস আছে সব অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভেজিসেও আপনাদের ফেভারিট যত ভেজ আছে সব কিছু অ্যাড করতে পারেন। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে আমরা এতে অ্যাড করে দিয়েছি একটা গরম মশলা। এটা হচ্ছে আম্মুর একটা কী বলবো, একটা বেস্ট গরম মশলা, যেটা আপনি যেটার মধ্যেই দিবেন সেটাই অনেক টেস্ট হয়ে যাবে। তো আপনারা যদি এই গরম মশলার রেসিপি চান, প্লিজ কমেন্ট আর কমেন্ট করলে দেন আমি এটার রেসিপি দিয়ে দেবো। আর এটা আমাদের নিজেদের টমেটো সস, তো তারপর আমরা এতে আমাদের নিজেদের টমেটো সসটা দিয়ে দিয়েছি। এই সসটার রেসিপি মেবি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এবার এগুলো সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের এখানে প্রায় সব মশলা দেওয়াই শেষ, কি শেষ না, হ্যাঁ মনে তো হচ্ছে শেষ। তো এখন আমরা এতে আমাদের স্প্যাগেটিটা অ্যাড করব। স্প্যাগেটি যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে তারপর এটাকে আমরা সুন্দর করে রান্না করে নিব, নেড়ে চেড়ে একদম কি বলবো। তো এবার এটাকে ভালোভাবে আমাদের যে ভেজিস যত কিছু আছে, চিকেন টিকেন সব কিছুতে একদম ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের এই স্প্যাগেটিটা একদম রেডি। স্প্যাগেটি চাউমিন যাই বলেন, একদম রেডি। তো আমাদের মিক্স করতে প্রবলেম হতেছিল, এই জন্য ক্যামেরাটা অফ করে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটা এই রেসিপিতে অনেক মজা লেগেছে আমাদের কাছে। আপনারা চাইলে আমাদের এই ছোটো মানুষের রেসিপিটা ফলো করতে পারেন, ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে মজা লাগবে। আমাদের চাউমিনটা দেখতে তো ভালোই লাগছে, মানে আমাদের স্প্যাগেটিটা দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হয়েছে, আমাদের কাছে ভালো লেগেছে। আর আমি লাস্ট পর্যন্ত এখান থেকে হাত দিয়েই এভাবে একটা একটা করে উঠিয়ে খাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আমাদের স্প্যাগেটি রান্না করা শেষ, এখন ভাইয়া সার্ভ করবে। আচ্ছা আমি রান্না করেছি, একটু থাকতেই পারে বারবার। ভাই সাথে তোমার ভিডিও আসবে কিনা জানি না, নেক্সট উইক থেকে ভাইয়া নাই। তো এই
এই জন্য ভাই একটা ভিডিও। I hope you all like it. If you like it, please like, comment, share, and subscribe, and share with your family and friends. আর কি বলবো বলো কিছু? আল্লাহ হাফেজ দিও তো সবাইকে। আল্লাহ হাফেজ। এই দেশ থেকে হয়তো এই দেশ থেকে আল্লাহ হাফেজ, দেশ থেকে অন্য দেশে গিয়ে দেখা হবে। দেখাই বলো। ভালো, বাট কুড বি বেটার। তো ফার্স্ট টাইম এতগুলো একসাথে আমার এখন মজা নেই দেখ। দেখ বাই, আসসালামু আলাইকুম।